আসসালামু আলাইকুম, আমি জামিল আহমেদ, লেদার গুডস ম্যানুফ্যাকচার অ্যান্ড কর্পোরেট গিফট সাপ্লায়ার। আজ আমি আপনার সাথে শেয়ার করবো কিভাবে আমরা একটা অর্ডার কাস্টমারের মিটিং রুম থেকে ডেলিভারি পর্যন্ত মেনটেন করি। ফার্স্টলি আমরা কাস্টমারের সাথে মিটিং করি। সেই মিটিংয়ে কাস্টমারের ডিমান্ড, কাস্টমারের রিকোয়ারমেন্ট এবং কি কি ফিচার সে চাচ্ছে, কি ধরনের লেদার চাচ্ছে, সব কিছু আমরা কাস্টমারের কথা শুনি। কাস্টমারকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই তার ডিমান্ড ফুলফিল করার জন্য। এক্ষেত্রে আমরা বেস্ট লিসেনার এবং কাস্টমার হচ্ছে বেস্ট স্পিকারের ভূমিকা পালন করে। কারণ এই ক্ষেত্রে যদি আমরা কাস্টমারের রিকোয়ারমেন্ট না বুঝি, আমরা কিন্তু বেস্ট প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবো না। সো এই ক্ষেত্রে আমরা বেস্ট লিসেনার। সো পৃথিবীর সব জায়গায় হয়তো আমরা লিসেনার স্পিকারের মাঝামাঝি কিছু, বাট এই ক্ষেত্রে মিটিং রুমে আমরা হচ্ছে পৃথিবীর বেস্ট লিসেনার এবং কাস্টমারকে আমরা বেস্ট স্পিকারের দায়িত্বটা দিয়ে দিই। এখানে সব কিছু শোনার পরে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা স্যাম্পল ডেভেলপ করি। স্যাম্পল ডেভেলপ করার পরে যদি কাস্টমারের স্যাম্পল পছন্দ হয়, সে সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। দেন আমরা কাস্টমারের সাথে কথা বলি, ডেলিভারি ডেট, প্রোডাক্টের প্রাইস সব কিছু ঠিক করে আমরা সেটা প্রোডাকশনে নিয়ে যাই। মাঝে মাঝে কাস্টমার স্যাম্পল তৈরি করার আগে একটা প্রোডাক্টের প্রাইসিং, ডেলিভারি ডেট এগুলো জেনে নেয়। সো এগুলো ডিপেন্ড করে কাস্টমারের কখন আসলে প্রোডাক্টটা লাগছে, অনেক কিছুর উপর আসলে এগুলো ডিপেন্ড করে। সো দেন আমরা প্রোডাক্টের ফাইনাল প্রোডাকশনে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে সেটা আমাদের প্রোডাকশন লাইন থেকে আমাদের কমপ্লিট হয়ে গেলে প্রোডাকশনটা আমাদের কিউসি সেকশন চলে যায়। কিউসি হওয়ার পরে প্রোডাক্টটা প্যাকেজিংয়ে চলে যায় এবং তারপর ডেলিভারি দিয়ে দিই। ডেলিভারি দিলে সব কিছু ডান। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রসেস যত সহজভাবে বললাম, এত সহজে কিন্তু হয় না। কারণ কাস্টমারের মিটিংটা এটা 3 দিনও হয়, আবার 2 মাসও হয়। একটা প্রোডাক্টের স্যাম্পল ডেভেলপ থেকে শুরু করে প্রোডাকশনে যাওয়ার জন্য এই মাঝখানে ডিউরেশনটার এটা আসলে 3 দিনেও হয়ে যায়, আবার হচ্ছে 3 মাসও লাগে মাঝে মাঝে। কিছু স্যাম্পল ডেভেলপ থেকে শুরু করে কাস্টমারের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগে। সো এইটা আমরা ওয়েট করি তার জন্য। দেন আমরা যখন নির্দিষ্ট পরিমাণ অ্যাডভান্স নিয়ে নিই কাজ করার জন্য, আমরা অ্যাডভান্সটা পেলে যদি আমাদের রেডি স্টকে লেদারটা থাকে আমরা সেটা দিয়ে কাজ করি, বা যদি লেদারটা না থাকে সেক্ষেত্রে আমরা লেদারটা প্রসেসিংয়ে দিই। সো এই ক্ষেত্রে সবচেয়ে বিড়ম্বনার বিষয় হচ্ছে যদি আবহাওয়াটা ভালো না থাকে। আবহাওয়ার সাথে কিন্তু লেদার প্রসেসিংয়ের সম্পর্কটা ওতপ্রোতভাবে জড়িত। কারণ এক্ষেত্রে ডাই, হাবি জাবি, ট্যানিং প্রত্যেকটা প্রসেসে কিন্তু সূর্যের আলো দরকার বা তাপ দরকার। সো এই ক্ষেত্রে যদি আবহাওয়া ভালো না থাকে আমাদের প্রোডাকশনটা শুরু করতে দেরি হয়ে যায়। সো দেন আমরা প্রোডাকশনে চলে যাই। প্রোডাকশনে এই ক্ষেত্রে আবার ফ্যাক্টরিতে কী পরিমাণ লোড যাচ্ছে সেটার উপরে আসলে কাজ ধরার উপরে নির্ভর করে যে আমরা আসলে কাজ কত আগে ধরছি বা কত পরে ধরছি। সো এইভাবে আমরা মূলত একটা প্রোডাক্টের অর্ডার নিয়ে থেকে শুরু করে একটা ডেলিভারি পর্যন্ত কাজগুলো করে থাকি। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন। আমরা নর্মালি কিন্তু সব কাজ নিই না। যদি দেখি যে আমরা কাস্টমারের ডেলিভারি টাইমটা মিট করতে পারতেছি, আমরা কাস্টমারের ডিমান্ডটা মিট করতে পারতেছি, সেক্ষেত্রে আমরা অর্ডারটা নেই। আমরা সব অর্ডার নিয়ে কাজ করি না, আমরা কোয়ালিটিফুল কাজগুলো নেই এবং কাস্টমারের এই ধরনের যদি নিডকে আমরা ফিল আপ করতে পারি তখনই আমরা কাজগুলো নেই। সো মাঝে মাঝে লেট হয়ে যায় ডেলিভারিতে, কারণ যে আপনাকে বললাম যে একটা লেদার প্রসেসিংয়ে এটা আবহাওয়ার উপর নির্ভরশীল, আবার কাস্টমারের সিদ্ধান্ত নেওয়ার উপরে নির্ভরশীল। সো সব কিছু মিলিয়ে আসলে আমাদের কাজগুলো করা হয়, বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থেকে কাস্টমারের বেস্ট একটা রেজাল্ট দেওয়া কাস্টমারকে, এবং কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন লেভেল এটা যতটুকু সম্ভব ফিল আপ করা। আমরা চাই 100% ফিল আপ করতে, যতটুকু সম্ভব আমরা সেটা করি। সো এইভাবে পুরো প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করি। যারা যারা লেদার এবং লেদার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা ভাবছেন কাজ করবেন, আপনারা আপনাদের থটস কমেন্টে লিখতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।